এগুলো কিছু আছে যে স্থানীয়ভাবে মানে কাউকে কারো অকারণে বহিষ্কার করে অকারণে প্রত্যাহার করে এটা ভিন্ন বিষয়। কিন্তু যেটা দলীয় সিদ্ধান্তে যেটা বহিষ্কার হয় সেটা কিন্তু ঠিক হয় কঠিন অবস্থা। চেয়ারম্যান সাহেবের নলেজে বা বিএনপি কেন্দ্রের নলেজে যে বহিষ্কার হয় সেটা কোনো অবস্থায় কিন্তু শিখতে পারে। সেই জন্য যারা এগুলি করে তারা কিন্তু খুব বিপদে পড়বে যেটুকু বলে। এখন একটা পরিবর্তন আসছে, মানুষ অনেক রক্ত দিয়েছে, মানুষ অনেক জীবন দিয়েছে, এটা বুঝতে হবে। অনেক রক্তের গুণে 16 বছরে বিএনপি 300-এর বেশি নেতাকর্মী নিহত হয়েছে, 600-700 নেতাকর্মী গুম হয়েছে। এবার যে গুম কমিশন করছিল এখানে 16 জন আবেদন করছে, তাদের স্বজনরা গুম হয়েছে, 1600 আবেদন করছে, মানে 1600 মানুষ গুম হয়েছে। কারা গুম হয়েছিল বের করার জন্য গুম কমিশন করছে। তো আপনার এই জুলাই আগস্টে শুধু কত মানুষ মারা গেছে, প্রায় 3000-এর মতো মানুষ মারা গেছে। কত পঙ্গু, শত শত পঙ্গু গেছে, 100-এর বেশি বন্ধ হয়ে গেছে। হাফেজ ছাত্ররা, 14 জন হাফেজ ছাত্র, মহিলা সহ অসংখ্য মানুষ নিহত হয়েছে। এত ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এখনও যদি সেই চাঁদাবাজি সেরকম পরিবেশ তাহলে বুঝতে হবে যে আমরা আমাদের কোনো সংশোধন হয়, আমাদের সংশোধনের পথেও নাই এবং সংশোধিত হওয়ার যে মানে হয় নাই। আওয়ামী লীগের অপকর্ম দিচ্ছে, আওয়ামী লীগের সেই অপকর্মগুলি আমরা এখন মানে আমাদের শিক্ষা ওইখান থেকে আমরা করছি, মনে করছি সেই অপকর্মগুলি রাজনীতি, চাঁদাবাজিটাই রাজনীতি মনে করি। এখানে আপনার টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করবো মনে করি এটাই রাজনীতি। আওয়ামী লীগ গেলে আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, বাস থেকে চাঁদাবাজি করবো, এটাই আমরা মনে করি রাজনীতি। এইগুলি ভুলে যেতে হবে। যদি সঠিক পথে আমরা আসতে ব্যর্থ হই তাহলে বিপদ অপেক্ষা করতেছে এবং অনেক বড় বিপদ। আমার মানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান সাহেবের কাছ থেকে যে মেসেজটা আমরা পেয়েছি, সরাসরি যে মেসেজটা পেয়েছি, মানে বিএনপি ক্ষমতায় আসলেও কিন্তু কাউকে ছাড়তে হবে, আমাদের দেশে ওই দেশে আসলে যত কর্মী কতজন 100 পরিষ্কার হবে, 200 পরিষ্কার হবে এবং সরাসরি আইনের হাতে তুলে দিতে কিন্তু বলছে। বিএনপি বা যে দলের যত বড় নেতা যে অন্যায় করবে তাকে মানে আইনের হাতে তুলে দিতে হবে। আমিও কিন্তু বলে রাখছি, আমি কিন্তু এসপির সাথে মিটিং করেছি, আমি কিন্তু 2-4 জনের নাম দিয়ে আসছি, ধরা পড়ে যাবে যে কোনো সময় বিপদে পড়ে। কাজে সতর্কভাবে থাকতে হবে। এত মানুষ জীবন দিছে, এত ছাত্র ছাত্রী, এত কষ্টের বিনিময়ে কোনো সেদিনকে মনে হয়েছিল হাসিনাকে সরাইতে পারবে না। এত মানুষের জীবনের বিনিময়ে সব মানুষ, দেশের সর্বরকম মানুষ রাস্তায় নেমে আসছে, সকল স্তরের মানুষ নেমে আসছে। কেউ ঘরে ছিল না, কেউ মারা যাবে এই চিন্তা করে কেউ রাস্তায় নামে নাই। মানুষ রাস্তায় নামছে যে লড়াই করতে হবে, হাসিনাকে সরাইতে হবে, এইভাবে কেন এই উদ্দেশ্য নিয়ে মানুষ নামছে। তা না হলে দেশটা ধ্বংস হয়ে যাবে, এরকম মানুষ বুঝতে পারছে। বুঝতে পারার কারণেই দেশ রক্ষার জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্যে কাজে সেটা বুঝে চলতে হবে, সেটা বুঝে সবাই চলবে। এটা আশা করি আমাদের সবসময় আপনার টেলিভিশনে তার বক্তব্য শোনেন, ইউটিউবে শোনেন, পেপারে দেখেন, ফেসবুকে দেখেন, বিভিন্ন গণমাধ্যমে দেখেন, তার কথাগুলি বুঝতে হবে, তার কথাগুলি বুঝে সেই কথাকে ধারণ করতে হবে, তার কথা মতো চলতে হবে। তাহলেই তার মানে সুযোগ্য উত্তরসূরি হওয়া যাবে, তার কর্মী হওয়া যাবে। তারেক রহমান সাহেব বা জিয়া পরিবার বা ওনারা কি কোনো বলে করেন যে কোনো কিছুর সাথে জড়িত, তারাই দলের আমাদের বদনাম ওনারা দিতে পারে। জিয়া রহমানের দোষ ত্রুটি, খালেদা জিয়ার দোষ ত্রুটিকে বলতে পারবে। এই যে এতিমখানার মামলা দিল, যে এতিমখানার কথা আছে, সে 9 কোটি 2 কোটি টাকা, এখন 9 কোটি কিন্তু মামলা তো উনি তো 8 বছর থাকলেন, কষ্ট করলেন, পয়জনিং করলো, ঠিক না? ঠিক, বিষ প্রয়োগ করে তার লিভার নষ্ট করে দিল, এই অবস্থা। কাজে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা চাই না যে শাস্তিটা না, আমাদের মানুষকে বুঝায় মানে আসলে মানে সঠিক পথে ফিরে আনার জন্য মনটাই, তাদের শাস্তি খুব বেশি কাজ হয় না। কাজেই আমরা যাতে কেউ বিপথে না যায়, খারাপ পথে না যায়। আমি একটা জিনিস মনে করি যে আমাদের মানে শ্রীপুর উপজেলা ও সদর উপজেলার মধ্যে রসিকগাঁও প্রহ্লাদপুরকে আমি মনে করি সবচেয়ে শান্তির জায়গা আর কি। সত্যি কথা মনে করি, বিশ্বাস করি এবং আমি বলিও আমরা বিভিন্ন জায়গায় রসিকগাঁওতে কোনো ঝামেলা নেই, প্রহ্লাদপুরে ঝামেলা নেই, আরেকটা হলো পিরোজালি, এইসব জায়গায় ঝামেলা নেই মনে করি।
এখানে বসে গেলে যদি এরকম নাসির ভাই যে বক্তব্যটা দিলেন আমি খুবই মানে আমার মা হয়েছে এখানে ইন্ডাস্ট্রিও নাই গন্ডগোল করার মতো কোনো জায়গা নেই। আপনারা সবাই থাকবেন, আপনারা একসাথে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন অবস্থায় যে জন্য আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি না হয়। এবার জনগণের ভোটে যাতে জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসতে পারে, দেশে যাতে এই যে বৈষম্যের কোনো যেন